বর্তমান সময়ে এআই ভিডিও এডিটর হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও এডিটর সফটওয়্যার হচ্ছে ফিল্মোরা 13। ফিল্মোরা 13 এর এআই ফিচার সম্পর্কে জানার জন্য তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.filmora.wondershare.com ভিজিট করুন। ফিল্মোরা 13 এর নজর কাড়া নতুন ফিচারগুলোর মধ্যে রয়েছে কোপাইলট টুল, টেক্সট টু ভিডিও এডিট, টেক্সট বেসড ভিডিও এডিটিং সহ চমৎকার সকল এআই ফিচার। ফিল্মোরা 13 এর সাবস্ক্রিপশন ফি কত বা কিভাবে পারচেস করবেন তার সমস্ত তথ্যই কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়া ফিল্মোরার যে ভিডিও এডিটর এটা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, ফিচার এবং টুল সম্পর্কে ধারণা নিতে তাদের এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। তাদের ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা এক ক্লিকেই তাদের এই ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। আমরা এই ভিডিওটির সাহায্যে মূলত শিখব সাবটাইটেল বা অ্যানিমেটেড টেক্সট কিভাবে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করবেন। তবে এর থেকে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আপনারা অনেকেই বলেছেন যে ভাইয়া ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাতে আমি বাংলা লিখতে পারছি না, বাংলা লিখলে ভেঙে যাচ্ছে বা বাংলা লেখা হচ্ছে না। এটার একটা সহজ সমাধান আপনাদেরকে দিয়ে দিব। এতে করে আপনারা খুব সহজেই চাইলে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 13 বাংলাও লিখতে পারবেন। আপনি চাইলে বাংলা সাবটাইটেল অথবা বাংলা টেক্সট অ্যানিমেশন আপনারা নিজেরাই খুব সহজেই করতে পারবেন। তো তার জন্য আমরা প্রথমে যে কাজটা করব, ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 13 সফটওয়্যারটিকে ওপেন করে নিব। এরপর এখান থেকে আমি আমার একটা রিসেন্ট ফাইলকে ওপেন করে নিচ্ছি। আপনারা এখান থেকে নিউ প্রজেক্ট নিতে পারেন। এখান থেকে আমাদের যে ভিডিও ফাইলটা আছে এটাকে আমরা টাইমলাইনে সেটআপ করে নিব। এখন খুব সহজ একটা প্রক্রিয়া যে আমরা প্রথমে একটু জেনে নিব। অনেকে হয়তোবা নতুন আছেন আমার এই চ্যানেলে, তাদের বুঝতে অসুবিধা হবে, তাদের জন্য আমরা প্রথমে ইংরেজি যে ফন্ট বা টেক্সট কিভাবে লিখতে হয় সেই প্রক্রিয়াটা দেখে নিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টি একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করলে কুইক টেক্সট এবং কুইক 3D টেক্সট দুটো অপশন রয়েছে, আপনি দুইভাবেই টেক্সট লিখতে পারেন। তো আমরা এখানে যদি কুইক টেক্সট দেই তাহলে আমাদের নিচে কিন্তু কুইক টেক্সট অপশনটা চলে আসছে। সো এই যে টেক্সটের অপশনটা অবশ্যই আমাদের ভিডিও ফাইলের উপরে নিতে হবে। আরেকটা অপশন হচ্ছে আপনি এখান থেকে চলে গেলেন উপরে টাইটেলস, এখান থেকে নরমাল টেক্সট আপনি ব্যবহার করতে পারেন, যেমন ট্রেন্ডিং থেকে ডিফল্ট টাইটেল যেটা এটাও ব্যবহার করতে পারেন। সেম একই জিনিস দেখেন, তবে একটু এটা মোটাসোটা আকারে আসছে। ওকে, অর্থাৎ দুই ফন্টে আপনি যে কোনোটাই ব্যবহার করতে পারেন। এখান থেকে এটাও নিতে পারেন অথবা এটাও নিতে পারেন। এখন ধরেন আমরা আমাদের এই যে ইউর টাইটেল হেয়ার এটাকে আমরা অ্যানিমেশন করতে যাবো, তাহলে কিভাবে অ্যানিমেশন করবো? খুবই সিম্পল। আমরা এখানে ক্লিক করব এই টেক্সটের উপর অর্থাৎ এই ফাইলটার উপর ক্লিক করার পর আমরা এখানে টাইটেলস অপশনে সিলেক্ট করব। টাইটেলস আসার পর আপনি এখানে যে কোনো কিছু এখানে চাইলে লিখতে পারেন। সো আমি আমার ইউটিউব চ্যানেলের নামটাই লিখে দেই, লেখা হয়ে গেল। এখান থেকে আপনারা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট যে ফন্ট চেঞ্জ করার অপশনটা, কারণ আমরা যখন বাংলা লিখবো আমাদের এই জিনিসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ফন্ট এটা সিলেক্ট করলেন। ফন্টের যে সাইজ আপনি এখান থেকে ছোট বড় করে অ্যাডজাস্ট করতে পারেন, অথবা আরেকটা অপশন হচ্ছে এই যে পয়েন্ট গুলো দেখতে পাচ্ছেন, টোটাল 6টা পয়েন্ট রয়েছে। আপনি 6টা পয়েন্ট ধরে আপনি টেক্সটকে বড় ছোট বা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। এই যে দেখেন কত বড় হয়ে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। এটা আপনার ভিডিও অনুযায়ী রিকোয়ার করে আপনি কতটুকু সাইজে নেবেন। এরপর টেক্সটের যে কালার এটাকে আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন কালারে এটাকে শিফট করা যায়। সো আপনি চাইলে যে কোনো কালার এটাকে শিফট করতে পারেন। ওকে, এরপর আমরা আই ড্রপারে আসছে, এটাই ব্যবহার করে আমরা যদি চাই আমাদের এখান থেকে কোনো একটি স্পেসিফিক কালার সিলেক্ট করতে, সেটা আমরা এখানে করতে পারছি। সো আমি ইয়েলোটাই রাখছি, দেখতে ভালো লাগছে। এরপর হচ্ছে প্রিসেট এখান থেকে ব্যবহার করতে পারেন টেক্সটের। সো যে কোনো প্রিসেট আপনি এখান থেকে ইউজ করতে পারেন, সেই প্রিসেট অনুযায়ী আপনার এই টেক্সটটা হয়ে গেল। এরপর দেখেন মোর টেক্সট অপশন আছে, এখানে আপনি অ্যালাইনমেন্ট, রোটেশন এগুলো করতে পারেন, খুব বেসিক। এবং এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। টেক্সটের পিছনে যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান সেটা আপনি ইউজ করতে পারেন। ধরেন আপনি যদি এটাকে সাবটাইটেল হিসেবে অ্যাড করতে চান তাহলে আপনি এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলেন। এবং আমরা উপরে যদি যাই, আমরা এখানে চাচ্ছি কোনো ইফেক্ট ইউজ করবো না, এখান থেকে নাল করে দিলাম। ওকে, এবং এই নিচে আসার পর আমরা ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে দিলাম। দেখেন সচরাচর যেটা দেখে থাকি যে কোনো সাবটাইটেল আসলে সেটা পিছনে কোন একটা লেখার পিছনে বর্ডার লাইন থাকে। সো এই বর্ডার লাইনটা হচ্ছে এইটা, এবং এই বর্ডার লাইনে আপনি অপাসিটি কম বেশি করে অ্যাডজাস্ট করতে পারবেন। এভাবে আমি অ্যাডজাস্ট করে দিলাম। এখন যদি চান এখানে আরো অনেক কিছু অ্যাড করবেন, তাহলে দেখবেন অটোমেটিকলি আপনার ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে যাবে। তো সাপোজ আমরা এখানে লিখে দিই ইউটিউব। তো দেখেন আমাদের কিন্তু যেরকম টেক্সট সেই অনুযায়ী আমাদের একটা বর্ডার লাইন অ্যাড হয়ে গেল। এটা এনিমেট করে আসুক, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড অফ করে দিচ্ছি। আমরা উপরে চলে যাব, এখানে আসার পর বেসিকের পাশে দেখবেন অ্যানিমেশনস, এটা সিলেক্ট করবেন। এবার আপনি কোন ধরনের অ্যানিমেশন চান, এখানে অসংখ্য ইন অ্যানিমেশন রয়েছে। এই যে দেখেন অসংখ্য অ্যানিমেশন, আপনি কোন ধরনের অ্যাড করতে চান সব ধরনের আছে। ইন একটা আর আউট লুপ একটা, ধরেন এটা হচ্ছে শেষ হওয়ার পর যে এরকম হবে। লুপ আছে অর্থাৎ পুরোটাই এটা লুপিং এর মাধ্যমে হবে। সো এই যে দেখেন এটা একটা লুপ ওয়াইজ কাজ করবে, পুরোটা একটা ইফেক্টস এর কাজ করবে। এই যে দেখেন ফ্ল্যাশিং করছে। আমরা এটাকে যদি আরো বড় করে দিই টাইম লাইনে, দেখবেন এটা ফ্ল্যাশিংটা বাড়বে। এই যে আর প্লে করে দিই। অলরাইট, সো এখন আসা যাক বাংলা কিভাবে লিখবেন। বাংলা লেখাটাও কিন্তু খুব সহজ, তবে এই ক্ষেত্রে আপনার একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে।
যারা উইন্ডোজ 10, 11 ইউজ করেন 2 অপারেটিং সিস্টেমের জন্যই আপনাদেরকে হচ্ছে অভ্র একটা সফটওয়্যার রয়েছে বাংলা লেখার জন্য। এটা অবশ্যই আপনার থাকতে হবে। যে লেখা এটা হচ্ছে অভ্র। অভ্র কিবোর্ড আপনারা যদি এটা লিখে সার্চ করেন তাহলে আপনারা এই যে সফটওয়্যারটা পেয়ে যাবেন। এটাকে আপনার ইনস্টল করে নিতে হবে। কিভাবে ইনস্টল করবেন? খুবই সিম্পল। আপনারা যদি না পারেন ইউটিউবে লিখবেন হাউ টু ইনস্টল অভ্র কিবোর্ড। তাহলে ভিডিও পেয়ে যাবেন। বাংলায় অসংখ্য ভিডিও আছে। দেখে খুব সুন্দরভাবে এটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর এখানে দেখেন আবার একটা সেটিংস আইকন পাবেন। এই সেটিংস আইকনে আসার পর অপশনস পাবেন। এই অপশনসে আসার পর গ্লোবাল আউটপুট এখানে দেখতে পাচ্ছেন আউটপুট অ্যাজ ইউনিকোড। সো এই কথাটা মানেটা আপনাকে বুঝতে হবে। এই যে আউটপুট অ্যাজ ইউনিকোড এবং আউটপুট অ্যাজ এনএসআই এই দুইটার আপনি যে কোনোটাই সিলেক্ট করতে পারেন। যেটাই সিলেক্ট করবেন সেই ফন্টটা কিন্তু আপনার পিসিতে ইনস্টল থাকতে হবে, বা পিসিতে ইনস্টল যদি না থাকে তাহলে সেটা হবে না। এখন ধরেন এটা ইউনিকোড আছে বা আমরা যদি এখানে এনএসআই সেট করি তাহলে হচ্ছে আপনার এনএসআই অনুযায়ী হবে। সো ইউনিকোড আছে, ওকে। সো আমরা এটাকে অ্যাপ্লাই ওকে করে দাও। একটা বিষয় আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, যে কোনো একটি ব্রাউজার ওপেন করেন। এই ব্রাউজারে গিয়ে এনএসআই, সাপোজ আমরা এক্সাম্পল দিচ্ছি, এনএসআই বাংলা ফন্ট লিখে সার্চ করেন। এখানে দেখতে পাবেন অসংখ্য ওয়েবসাইট পাবেন। আচ্ছা, এখান থেকে আমরা ধরেন যে কোনো একটাই নিলাম, হ্যাঁ। এটাই লিপিঘর যেটা আছে আমরা এটাই ঢুকলাম। ঢোকার পর এইখানে দেখতে পাচ্ছেন যে ফ্রি ফন্টস, এখানে ফ্রি ফন্টসে চলে যান। অর্থাৎ আপনার ফ্রিগুলো দরকার, আপনার তো আর পেইডগুলোর দরকার নেই, ফ্রিগুলোই নেন। আমার সোনার বাংলা এটা একটা ফন্ট রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউনিকোড এবং এনএসআই ২ টা ফন্টই পাবেন। আপনাকে এখান থেকে এটাকে ডাউনলোড করতে হবে। সো আমরা এটাকে ডাউনলোড করে ফেলি। এই যে এই পাশে আবার ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে সিলেক্ট করে ডাউনলোড করে দিবেন। তাহলে দেখেন আপনার এই ফন্টটা ডাউনলোড হয়ে গেছে। সো এটাকে আমরা যে কাজটা করব, আমাদের মাই কম্পিউটারে চলে যাব। এখানে আসার পর ডাউনলোডস এড বাটন ক্লিক করব, এক্সট্রাক্ট হেয়ার। এই যে দেখেন ৩ টা ফোল্ডার হয়েছে, প্রত্যেকটা ফোল্ডারে যাবেন, এইগুলোকে সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করবেন, ইনস্টল করে দিবেন। তাহলে দেখবেন এই যে এইভাবে ইনস্টল হয়ে যাবে। সো ইনস্টল হয়ে গেল। এই যে এলিনুর শিশির, হ্যাঁ, এই নামগুলো মনে রাখতে হবে। তারপরে এখানে আছে এনএসআই 2। সো এখানে এরকম ভাবে ইউনিকোডের ফন্টও আছে। সো আমি যেহেতু ইউনিকোড ইউজ করেছি, আমরা এটাকে ইনস্টল করে নিই। এখন আমাদের এই যে কম্পিউটারে ইনস্টল হয়ে গেল ফন্টগুলো, এই ফন্টগুলো আমরা যখন কিনা এই যে ধরেন এই টেক্সটটা, আমরা এই টেক্সটের মধ্যে লিখতে চাবো কিছু, তখন কিন্তু আমরা এই যে অভ্রতে সিলেক্ট করব বাংলা। বাংলা সিলেক্ট করার পর আমরা এখানে যেকোনো কিছু লিখতে পারি। এক্সাম্পল আমরা এইখানটায় রাখি এবং আমি আমার নামটা বাংলায় লিখে দিই। একটু বড় করে দেই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এই দেখেন কি সুন্দরভাবে বাংলা লেখা গেল। অসুবিধা কিন্তু হয় নাই। সো আপনাদের কিন্তু এই ক্ষেত্রে সমস্যা হবে। তো যদি আপনি অভ্র ইউজ করেন তাহলে আর কোনো সমস্যা হচ্ছে না। অভ্র কিবোর্ড এটা ব্যবহার করবেন। সেটিংসে গিয়ে আমি যে সেটিংসটা বললাম, এখন আমরা এখানে ডাবল ক্লিক করব। করার পর টাইটেলসে চলে যাব, বেসিক্সে চলে আসব। এইখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করতে পারবো। এই যে দেখেন আমার পিসিতে যত ধরনের বাংলা ফন্ট আছে সেইগুলো অনুযায়ী আমার টেক্সটগুলো চেঞ্জ হবে। ওকে, সো আমরা একটু নিচের দিকে চলে আসি। সো বাংলা ফন্টগুলো আমরা এখানে পাবো নিচের দিকে একেবারে। এই যে দেখেন একটা বাংলা ফন্ট রয়েছে। এই যে দেখেন বাংলা ফন্ট চেঞ্জ হচ্ছে। দেখতে পেয়েছেন? যে আপনি যেকোনো স্টাইলের বাংলা কিন্তু এক্ষেত্রে লিখতে পারছেন। এই যে দেখেন। আপনি স্টাইলিস্ট বাংলা ফন্ট দিয়েও আপনি চাইলে সাবটাইটেল এড করতে পারছেন। সো আমরা এটাকে ইয়েলো করে দেই আপনাদের দেখার সুবিধার্থে। সো এই যে দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেল। ঠিক একইভাবে আমরা এখন চাইলে এই বাংলা টেক্সটকেও অ্যানিমেশন করতে পারবো। সো আমরা ডাবল ক্লিক করে সিলেক্ট করে দিচ্ছি। আমরা এখান থেকে অ্যানিমেশনস এ চলে যাচ্ছি। আমরা ইন অ্যানিমেশন এড করি। সো এই যে দেখেন কত সুন্দরভাবে বাংলাও আমাদের অ্যানিমেশন হয়ে যাচ্ছে, যেটা আমরা এতদিন অনেকেই পারছিলাম না। আই থিংক এখন থেকে পারবেন। এই যে দেখেন। ওকে। সো আমরা যদি এখানে আমাদের কথার সাথে কোনো কিছু এড করতে চাই তাহলে কিন্তু আমরা সেটাও এড করতে পারবো। আমি লিখে দিচ্ছি। জাস্ট এক্সাম্পল ধরেন আপনার ভোকালে বলা হয়েছে আমি ঝুমন খান, আমি এটাকে লিখে দিচ্ছি। আর এখানে টাইপ করতে হবে ইংলিশ দিয়ে। ধরেন আমি বলতে হচ্ছে AMI, হয়ে গেল আমি ঝুমন খান, হাজির হয়ে গেলাম। জাস্ট এতটুকু। আমরা এখন টেক্সটটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। বেসিক্সে যাচ্ছি। আমরা এটাকে সাদায় কনভার্ট করে নিলাম এবং এইখানে এটার একটা ব্যাকগ্রাউন্ড এড করে দিলাম। ব্যাকগ্রাউন্ডের ওপাসিটি কমিয়ে দিলাম। সাবটাইটেল কিভাবে বাংলায় এড করবেন সেটা শিখিয়ে দিচ্ছি। এখন আমরা অ্যানিমেশনসে গেলাম। এখান থেকে আমরা এড করে দিতে পারি।
এই যে দেখেন। এখন দেখেন এই যে খুব দ্রুত হয়ে যাচ্ছে, এটা টাইম বাড়ানোর জন্য আপনার এখান থেকে টাইমলাইনে বাড়াতে হবে। তাহলে আমাদের এই অ্যানিমেশনটা খুব ধীরে, ধীরে হবে। এই যে দেখছেন? সো এটাকে আমরা আরো স্লো করতে পারবো। আমরা যদি টাইমলাইনের সময়টা আরো বাড়িয়ে দেই, তাহলে এটা আরো খুব ধীরে, ধীরে হবে। এখন আর আপনার প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টস এর প্রয়োজন নাই। আপনি ফিল্মোরা দিয়েই বাংলা টেক্সটকে চমৎকারভাবে অ্যানিমেশন করতে পারবেন। সো এখানে অসংখ্য আছে। এগুলো আমাকে ফ্রি সময়ে ডাউনলোড করে নিতে হবে। ওয়াও! সুন্দর না এটা? খুবই সুন্দর। তো এরকম অসংখ্য রয়েছে। ইন, আউট, ইন এ আপনি একটা সেট করলেন, আউট এ আপনি আরেকটা সেট করে দিলেন, সে অনুযায়ী হয়ে গেল। এই যে খুবই সুন্দর। এখন আমরা একটু প্লে করে দেখি। ধরেন একটা ইন দিলাম, একটা আউট দিলাম। তো কি হলো? এই যেভাবে আসলো। আসার পর পুরোটা প্লে হবে। এতক্ষণ সময় আর কোনো কিছু করবে না। আমরা এটার সময়টা কমিয়ে দিলাম। এখন যখন শেষ হয়ে যাবে আমাদের এইখানে টেক্সটটা, তখনই একটা অ্যানিমেশন করে আউট হয়ে যাবে। সো গাইস, আই থিংক এখন আপনারা খুব সহজেই বাংলা টেক্সট অ্যানিমেশন করতে পারবেন, বাংলা সাবটাইটেল এড করতে পারবেন এবং টেক্সটের মধ্যে অ্যানিমেশন, বিভিন্ন ধরনের অ্যানিমেশন এড করতে পারবেন। সো তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।